আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে ডিবিসি নিউজের পর্দায় ডিবিসি নিউজের মাসব্যাপী বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত রমাদান উপলক্ষে ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই আর কাবেল কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি একজন সম্মানিত অতিথিকে। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় একজন মানুষ। আমাদের সঙ্গে আছেন মুফতি আবুল কালাম আজাদ মাদানী, যিনি বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব। আমাদের এই প্রিয় সম্মানিত অতিথিকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আমরা আজকে আপনার কাছ থেকে খোটা দিয়ে দান নয় এই বিষয় সম্পর্কে আলোচনা শুনব। জানতে চাই যে এই যে আমরা রমজান মাস উপলক্ষে অনেককে দান করি, সাদাকা করি, আপনজনের খোঁজ খবর নেই, দেখা গেল যে আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি আমার গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজনের পাশে দাঁড়ালাম। গত বছর আমি দাঁড়ালাম, এই বছর যদি আবার সেই মানুষগুলো দান চায় বা সহযোগিতা চায় যে আমাকে একটু সহযোগিতা করো, তখন আমরা অনেকে বলে উঠি, তোমাকে না গত বছর দান করলাম। মানে এই যে আমি দান করলাম, তার প্রতি যে আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ, এটাকে আমি আবার দান করে এটা খোটা দিয়ে ওই দানটা নষ্ট করে ফেলি। আপনি আমাদেরকে বলবেন ইসলাম কি বলে, দান করে কি খোটা দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। দান করে খোটা দেওয়ার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা এসেছে। দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গায়, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। বিভিন্ন জায়গায় রমজান কেন্দ্রিক দান সদকা একটু বেশি করে থাকি, কারণ হচ্ছে স্পেশালি রমজানে কিছু সওয়াব দেওয়া থাকে বেশি, সেক্ষেত্রে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে আমরা একটু দান বেশি করে থাকি। আপনি যেটা বলেছেন, অনেক সময় দেখা যাচ্ছে পূর্বের বছর বা অন্য কোনো সময় তাকে দান করা হয়েছে, সেকেন্ড টাইম যখন আবার চাওয়া হয় সেক্ষেত্রে অনেকে কপাল গুছিয়ে ফেলে, আবার খোটা দিয়ে থাকে যে তোমাদেরকে আর কত দিব, বা তোমাদেরকে দিয়েছি, অনেক দিয়েছি, এ ধরনের কথা বলে। এ ব্যাপারে কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে তোমরা দান করার পরে খোটা দিয়ে বা কষ্টদায়ক কথা বলে দানটাকে নষ্ট করে ফেলো না, যেভাবে নষ্ট করে ফেলে যাদের ঈমান নেই। এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা বলছেন যে যাদের ঈমান নেই, আখিরাতকে বিশ্বাস করে না, তারা যেভাবে দানকে নষ্ট করে ফেলে খোটা বা কষ্ট দেওয়ার মাধ্যমে, সেভাবে তোমরা নষ্ট করো না। কুরআনুল কারীমের ভিতরে নিষেধাজ্ঞা এসেছে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দান করে খোটা দেয় তাহলে আল্লাহ তাআলা ওই দানের মাধ্যমে তাকে কোনো প্রতিদান দিবে না। জি, এই ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, আপনি একদম ঠিকই বলেছেন। আমরা অনেক সময় দান করি মানুষের বাহবা পাওয়ার জন্য, যে আমি মসজিদে একটা এসি দিলাম বা মসজিদে 50,000 টাকা দিলাম, এটা এমনভাবে দেই যেন মানুষ আমাকে বলে দানশীল, মানুষ আমাকে বাহবা দেয়। আমরা যদি মানুষের বাহবা পাওয়ার আশায় দান করি, সেই দান কি আল্লাহ কবুল করবেন? এইখানে আমাদের দুইটা বিষয় কাজ করে। একটা হচ্ছে দান করার ক্ষেত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ডান হাতে দান করবে, বাম হাতে সেটা জানবে না। দান করার দুইটা সাইড আছে, একটা হচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে। প্রকাশ্যে দান করার পরে অনেকে বাহবা, যেটা বলেছেন আপনি, যে আমাকে দানবীর বলবে, এই মসজিদে এসি দিয়েছে, এই মসজিদের সমস্ত ফ্যান আমার দেওয়া। আবার দেখা যাচ্ছে 1000 টাকা দান করে হুজুরকে বলতেছে, ইমাম সাহেবকে, যে আমার নাম বলবেন, নাম বলেননি কেন। এক্ষেত্রে অনেক ইমামের চাকরিও চলে যায়, এটাও নজির আছে আমাদের দেশে, যে ইমাম সাহেব নাম বলেনি কেন। তো এই যে বাহবা পাওয়ার জন্য রমজান কেন্দ্রিক দেখবেন আমাদের দেশে অনেক জায়গায় জাকাতের কাপড় বিলি করা হচ্ছে, সেখানে বিভিন্ন প্রকারের সেলফি ভিডিও মাইকিং করা এবং লাইন ধরে মানুষ দাঁড় করানো এবং মানুষকে বলা যে আমি দান করছি, সেটা দেখাচ্ছে। এইভাবে যদি দান হয়ে থাকে যে মানুষের বাহবা পাওয়ার জন্য, হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুমি তো মানুষের বাহবা পেয়েছো, তাহলে আমার পক্ষ থেকে তোমার কোনো প্রতিদান নেই, সেটা দেওয়া হবে না। আরেকটি, যেটা যদি প্রকাশ্যে দান করার ক্ষেত্রেও এমন যদি হয়, আপনি 1000 টাকা দান করেছেন, আমার দেখে আরও আমি উদ্বুদ্ধ হয়েছি
যে আমারও উচিত, সে তো আমার থেকে টাকা কম বা সে দান করেছে, আমারও উচিত দান করা। এক্ষেত্রে কিন্তু আবার প্রকাশ্যে দান করারও ফজিলতের কথা এসেছে, সেটা হতে পারে। জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ ইসলামিয়া নিবেদিত রমাদান উপলক্ষে গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকে আমরা খোটা দিয়ে দান নয় এই বিষয়ে আলোচনা করছেন আশুলিয়া সাভারের বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আবুল কালাম আজাদ মাদানী। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা এবার জানতে চাই যে দান করার ক্ষেত্রে আসলে আমি কোন মানুষদেরকে অগ্রাধিকার দিব। দেখা যায় যে আমি হয়তো মসজিদে কিছু গরিব মানুষদেরকে দান করলাম, অথচ আমার প্রতিবেশী রয়েছে গরিব অসহায়, আমার বিল্ডিংয়েই আমার দারোয়ান, আমার কাজের মানুষগুলো তারাই গরিব, তাদেরকে আমরা হয়তো বেতন দেই ঠিকই, এর বাইরে এক্সট্রা অনেক সময় দেই না, আমাদের হাত সংকুচিত হয়ে আসে। তো দান করার ক্ষেত্রে কোন মানুষদেরকে আমরা অগ্রাধিকার দিব বেশি? আলহামদুলিল্লাহ, দান করার ক্ষেত্রে যাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত সেটা হচ্ছে সাধারণ একটি দান থাকে, আমরা সব সময় করে থাকি। সদকাতুল ফিতর আছে এবং যাকাত আছে। যাকাতের ব্যাপারে যদি আমরা বলি তাহলে কুরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার মধ্যে এসেছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, এভাবে 8টি খাতের কথা বলা হয়েছে। এই 8টি পর্যায়ে যারা রয়েছে তাদেরকে দিতে পারি। আপনি বলেছেন আমাদের পাশাপাশি যারা থাকে, আমাদের বাড়ির কেয়ারটেকার, আমাদের কাজের লোক, আমাদের ড্রাইভার এবং আমাদের প্রতিবেশী অনেকে থাকে। ইভেন এমন হতে পারে আমার বাড়ির নিচতলায় একটা দোকানদার, সেও গরিব মানুষ। এক্ষেত্রে আমাদের উচিত হলো যাকাতের ব্যাপারে, যেটা আমরা সবসময় বলে থাকি যে যাকাত এই লোকগুলাকেই দিতে হবে, এর বাইরে দেওয়া যাবে না। তার মধ্যে হচ্ছে একবারে নিকটস্থ যারা আছে, নিকটস্থ যে অভাবী লোকগুলো আছে তাদেরকে দিতে হবে। তার মধ্যে থাকতে পারে 5 জনকে তো স্বাভাবিকভাবে যাকাত দেওয়া যায় না, মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী। এর বাইরে হতে পারে শ্বশুর শাশুড়ি, ভাই বোন, একবারে কাছের রিলেটিভ যারা আছে এদেরকে। এরপরে গিয়ে আমরা আমাদের প্রতিবেশী, আমার পাশের ফ্ল্যাট, আমার বাড়ির কেয়ারটেকার, আমার ড্রাইভার, এভাবে যারা আছে কাজের লোক, এদেরকেও আমরা লক্ষ্য করা উচিত আমাদের। তারা যদি যাকাত প্রাপ্ত হয়ে থাকে, মানে যাকাত যদি খাওয়ার যোগ্য হয়ে থাকে, সেক্ষেত্রে এদেরকে দেওয়া উচিত আমাদের। ঠিকই বলেছেন আপনি। আমরা জানতে চাই যে এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র রমজানেই দান করেন, এর বাইরে তারা সচরাচর দান করেন না। তো প্রশ্ন হচ্ছে যে দান কি শুধুমাত্র রমজানেই করব নাকি পুরো বছর ব্যাপী আমার এই দানটার অভ্যাস থাকতে হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। দান আমরা শুধু রমজান কেন্দ্রিক দান নয়, আসলে বিশেষ করে আমাদের বাঙালির একটু চালাক বেশি। রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, আবার বিগাইরি হিসাবও বলেছেন, বেগাইরি হিসাব, যে বিনা হিসাবে কতটুকু দিবে আল্লাহ তাআলা কোনো লিমিটেশন দেয়নি, যে তার পছন্দ অনুযায়ী একটা বান্দা জান্নাতে যেতে যতটুকু প্রয়োজন সেটাও হতে পারে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তা আমরা রমজানের সব বেশির কারণে যাকাত কিন্তু দেখেন আমাদের মসজিদে যতগুলা মসজিদ আছে, বিশেষ করে ঢাকা শহরে আশপাশে, রমাদানুল মুবারকে যাকাতের ব্যাপারে আলোচনা আসে, অথচ যাকাত কিন্তু আমরা যে কোনো মাসে দিতে পারি। সব বেশির কারণে একজনের যাকাত তো এক এক সময় হবে। হতে পারে আপনার যাকাতটা কুরবানির সময় ফরজ হয়েছে, 1 বছর পার হতে হবে মালটা, সেক্ষেত্রে আমাদের রমজানের সব বেশি থাকার কারণে আমরা রমজানে আদায় করে থাকি বেশি দান সদকাও বেশি রমাদানুল মুবারক, মানে পুরো বছরব্যাপী পুরো বছরেই করা যাচ্ছে। জাযাকাল্লাহ খাইর। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ডিবিসি নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান জাযাক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজ এই পর্যন্তই, আগামীকালকে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।